আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা। আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনারা শুনুন। যদি কথাটা আপনাদের সহি মনে হয় তাহলে কথাটা অন্যের কাছ পর্যন্ত শেয়ার করে পৌঁছে দেবেন। তো বন্ধুরা, কিছু সময়ের জন্য একটু চোখটা বুজিয়ে দেখুন, চোখটা বুজিয়ে একটু ভাবুন যে আমি হয়তো ইন্তেকাল হয়ে গেছি, আমি দুনিয়া থেকে চলে গেছি। মত তো একদিন আসবে। দুনিয়ায় কত এসে চলে গেছে, আমাদের দাদু নানা নানি চলে গেছে। এবার বাপ চাচাদের নম্বর পড়েছে। অনেক সময় বাপ চাচার আগে হয়তো আমাকে চলে যেতে হবে। জানি না কখন আল্লাহর হুকুম মালাকুল মত এসে আমার কাছে হাজির হয়ে যাবে। জানি না কখন আল্লাহর হুকুমে মালাকুল মত এসে আমার কাছে হাজির হয়ে যাবে। আমার মন চাক আর নাই চাক, আমাকে তো যেতেই হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ সময়ের জন্য একটু ভেবে দেখুন যে আমি দুনিয়া থেকে নেই। তারপরে ভেবে দেখুন আপনার যা কিছু আছে তা সব ভাগাভাগি করার জন্য আপনার নিজের কাছের রক্ত সন্তান স্ত্রী সকলেই তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবে, বন্টন করে নিয়ে নেবে। কিন্তু আপনি একাই কবরে থাকবেন। আপনাকে আমাকে কবরে একাকে যেতে হবে। এবং যা কিছু আমরা করে যাচ্ছি এই দুনিয়ায়, যাদের জন্য, যাদের মহব্বতে, যাদের উন্নতির জন্য, তারা সকলেই পর হয়ে যাবে আপনার আমার। কেউ তারা আপনার কবরে যেয়ে জিজ্ঞেস করবে না আপনি কেমন আছেন, কি খেয়েছেন। বিষয়টা এমন ভাই, একা এসেছি পৃথিবীতে, আল্লাহ পাঠিয়েছে আমাদের, আবার একাই ফিরে যেতে হবে আল্লাহর হুকুমে। সেখানে কাজে আসবে শুধু আমার ভালো কিছু আমল। যদি আল্লাহকে রাজি করার জন্য ভালো আমল করে থাকি, আর সেই আমলটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে আমলটা হয়ে থাকে, আর আমলটা যদি সহি তরিকায় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, সেই আমলটাই আমার বা আপনাদের নাজাতের কারণ হবে। তো আমাদের মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমরা কি করে সুন্দর আমল করতে পারব। আল্লাহ সুন্দর আমল চেয়েছে বন্ধুরা। অনেক আমলের আল্লাহ হুকুম করেনি। আল্লাহ বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করো সুন্দরভাবে, ইখলাসের সহিত, খুশু খুজুর সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করো। আরও যে সমস্ত হুকুম আহকাম রয়েছে, রমজানে রোজা রাখা, সাদকা করা, যে কোনো নেক কাজ ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদের দিয়েছে। আল্লাহর রাজামন্দি হচ্ছে আসল জিনিস ভাই। আল্লাহকে খুশ করে, আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যদি যেতে পারি তবেই ভাগ্যবান, নচেত কিন্তু বড় দুর্ভাগ্যর বিষয় হবে, বড় ক্ষতির কারণ হয়ে যাবে আমার জীবনটা। ওই জন্য বন্ধুরা, জীবনটাকে নষ্ট করে দিও না, নিজের কাজে লাগাও, নিজের কবরের ফিকির করো। যাদের জন্য আমরা সব করছি এরা সকলেই শত্রু, তো এদের জন্য করতে হবে না এমনটা বিষয় নয়। সংসার পরিজন, বিবি বাচ্চা, তাদের জন্যও করার আল্লাহ হুকুম দিয়েছে, কিন্তু তারও একটা পরিমাণ মেপে দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমরা নিজের ফিকির ছেড়ে দিয়ে অন্যের জন্য সীমা অতিক্রম করে অন্যায় অপরাধে লিপ্ত আছি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং হক পথে, হকের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহকে যাতে করে রাজি খুশি করে আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ সেই চেষ্টায় লেগে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।